সকালে আজকে ঘুম থেকে উঠে কাজ করতে করতে ভুলেই গেছিলাম যে আজকের ব্রেকফাস্টটা করা হয়নি। তো কিছু খেতে ইচ্ছা করছিল না, তারপরে ভাবলাম যে একটু আদা দিয়ে রং চা করে খাই। তারপর একটু আদা দিয়ে রং চা করলাম, টোস্ট দিয়ে খাবো। আর আজকের ব্রেকফাস্ট আমার এইটাই ছিল। আর আপনারা তো গত ভ্লগে দেখেছেন ফারাজের শরীরটা খুব একটা বেশি ভালো না, ওর দিকে আমার বেশি টাইম দিতে হচ্ছিল। এরপরে দুপুরে রান্নার জন্য সব কিছু জোগাড় করছিলাম, আর রান্না বান্না আজকে এটাই করছি। আর অল্প অল্প রান্নাই, যেহেতু শুধু আমরা অল্প মানুষ, আমি ওর বাবা। তো এই তো রান্না হচ্ছে। একটা সময় কিন্তু আমরাই অনেক রান্না করতাম। তো সেই গল্পটা আবার আরেকদিন কোনো একটা ভ্লগে বলবো। আর ফারাজের হচ্ছে চিংড়ি মাছ পছন্দ করে, ওর জন্য একটু চিংড়ি মাছও রান্না করলাম। ও আজকে যেটা পছন্দ করে ওর পছন্দ অনুযায়ী সব রান্না করা হয়ে গেছে। আর এইখানে আমার হাজব্যান্ড যে গোলাপ ফুলগুলো দিয়েছিল সেখান থেকে কিছুটা পাপড়ি আমি শুকিয়ে নিচ্ছি, এটা রূপচর্চার কাজে আসবে এই জন্য। এরপর সারাদিন আর কোনো ভিডিও করা হয় নাই, কারণ অনেক টেনশনে ছিলাম। সব কিছু মিলিয়ে বিকেলের চাটা বানাচ্ছিলাম, ভাবলাম তখন একটু আপনাদের সাথে এই ক্লিপটাও শেয়ার করি। তখন ভিডিও করছিলাম, তো কেন টেনশনে ছিলাম সেটাও একটু বলি। মানে হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিল যে সমস্যা বা ঝামেলা বা প্রবলেমরা কয়েকটা ভাই বোন, ওরা যেখানে যায় সবাই একসাথে যায়, একা যায় না। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আজকে ঘুম থেকে ওঠার পরে সকালে দেখি আমার ফেসবুক পেজে রিকমেন্ডেশন যেখানে ছিল সেটা রেড হয়ে আছে, নট রিকমেন্ডেশনেবল দেখাচ্ছে, যেটা দেখে একদমই আমার খুব টেনশন হচ্ছিল। এদিকে ফারাজও সিক। তারপরে আবার দেখি আমার একটা ডোর, আমি বাইরে যাব, সেখানে একটু লকে প্রবলেম হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটা ঝামেলায় ছিলাম। তো যাই হোক, সমস্যা আসে আবার সমস্যার সমাধানও হয়ে যায়। এই জন্য ভ্লগটা খুব একটা বেশি বড় করতে পারিনি। তো আপনারা যদি আমার ডেলি ভ্লগ, কুকিং, রেসিপিস পছন্দ করেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।